জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। সংবাদের শুরুতেই প্রধান প্রধান শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। সংবাদের শুরুতেই জানিয়ে দেব ইরানের রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের অভ্যন্তরে বিভিন্ন সামাজিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে রাতভর একের পর এক বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এরপর থাকছে ভূমধ্যসাগরীয় বন্দরে মার্কিন ট্যাঙ্কারে হামলা, কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের। মিশরের ভূমধ্যসাগরীয় একটি বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির দামিত্তিয়া বন্দরে থাকা একটি মার্কিন মালিকানাধীন ট্যাঙ্কারে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আরও থাকছে ইরান সংঘাতে আরও ৩ দেশ জড়িয়ে পড়ায় সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা। গত ৫ মাস ধরে একটি আঞ্চলিক সংঘাত এড়িয়ে চলার আপ্রাণ চেষ্টা করে আসছিল সৌদি আরব। এমনকি যখন ইরানি ড্রোনগুলো তাদের তেল শিল্পে আঘাত হানছিল, তখনও তেহরানের সঙ্গে যোগাযোগের পথ খোলা রেখেছিল রিয়াদ। কিন্তু এখন মনে হচ্ছে তারা চারপাশ থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে। সর্বশেষ জানিয়ে দিব সব ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, যে কোনো ফ্রন্টে সামরিক অভিযান অব্যাহত রাখতে তাদের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি দখলকৃত এলাকা পরিদর্শনের সময় তিনি সেনা কর্মকর্তাদের এই কথা বলেন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ করছে। ইরানের রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের অভ্যন্তরে বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে রাতভর একের পর এক বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। মার্কিন সময় বুধবার ২৯ জুলাই রাত ৮টায় এই হামলা শুরু হয় এবং পরবর্তীতে ইরানের দক্ষিণাঞ্চলীয় একাধিক প্রদেশ ও দ্বীপে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে প্রেস টিভি জানিয়েছে। ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত বুশেহর প্রদেশে, যেখানে বিমান হামলার পর শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে বলে আইআরইবি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম নিশ্চিত করেছে। তবে এতে পারমাণবিক কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা হতাহতের সংখ্যা কত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আইআরইবি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে খাজিনিস্তান প্রদেশের সহকারী নিরাপত্তা মন্ত্রীর বরাতে জানা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী আফগানের কিছু নির্দিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছে। এছাড়া হরমুজগান প্রদেশের বন্দর নগরী বন্দর আব্বাস এবং প্রখ্যাত কেশব ও কিস আবু মুসা দ্বীপে ভারী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে হরমুজগানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিজিক শহরে কোনো আক্রমণ ঘটেনি বলে নিশ্চিত করেছেন। ইরানের আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির ফার্স প্রদেশের কাজরুন শহরের উপকণ্ঠে মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়েছে। একই সঙ্গে কেশম দ্বীপের লোকালয়ে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এবং সেখানে ৩টি বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কোনো হতাহত হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে কিস দ্বীপে 2টি বড় ধরনের বিস্ফোরণের কথা তাসনিম জানালেও স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে দ্বীপের বিমানবন্দর ও ফেরি চলাচল পরিষেবা এখনও স্বাভাবিক এবং কার্যকর রয়েছে। এদিকে ভূমধ্যসাগরীয় বন্দরে মার্কিন ট্যাঙ্কারে হামলা, কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের। মিশরের ভূমধ্যসাগরীয় একটি বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির দামিত্তা বন্দরে থাকা একটি মার্কিন মালিকানাধীন ট্যাঙ্কারে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বুধবার ২৯ জুলাই বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এমব্রে জানিয়েছে, মিশরের ভূমধ্যসাগরীয় বন্দর দামিয়াত্তায় একটি মার্কিন মালিকানাধীন ট্যাঙ্কারে ড্রোন হামলা চালানো হয়েছে। বন্দর সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইনস্কেপ এবং পৃথক বার্তায় জানিয়েছে, দামিয়াত্তায় 2টি গ্যাসবাহী ট্যাঙ্কারে আগুন লেগেছে। সংশ্লিষ্ট 3টি বাণিজ্যিক সূত্র জানিয়েছে, ড্রোনটি ভাসমান তেলবাহী ট্যাঙ্কার অ্যানাগ্রোস ইন্টার আঘাত হানে। এতে ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। পরে আগুনটি গ্যাসলগ সালেম নামের আরেকটি জাহাজে ছড়িয়ে পড়ে। 2টি পৃথক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ড্রোন হামলার ফলেই এ বিস্ফোরণের
ঘটনা ঘটেছে। অ্যামব্রেজে জানিয়েছে বিস্ফোরণের পর কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ দায় স্বীকার করেনি। এদিকে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সংঘাতে আরও 3 দেশ জড়িয়ে পড়ে, সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা। গত 5 মাস ধরে একটি আঞ্চলিক সংঘাতে এড়িয়ে চলার আপ্রাণ চেষ্টা করে আসছিল সৌদি আরব। এমনকি যখন ইরানি ড্রোনগুলো তাদের তেল শিল্পে আঘাত হানছিল তখনও তেহরানের সঙ্গে যোগাযোগের পথ খোলা রেখেছিল রিয়াদ। কিন্তু এখন মনে হচ্ছে তারা চারপাশ থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে। বর্তমানে সৌদি আরবকে 3টি ভিন্ন দিক থেকে শত্রুর মোকাবেলা করতে হচ্ছে: ইরান এবং ইরাক ও ইয়েমেনে থাকা তাদের প্রক্সি গোষ্ঠীগুলো। গত এক সপ্তাহে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মিসাইল হামলা, ইরাকের ইরানপন্থী মিলিশিয়ারদের ড্রোন হামলা এবং তেহরানের নতুন হুমকির সম্মুখীন হয়েছে সৌদি আরব। মঙ্গলবার 28 জুলাই স্থানীয় সময় ভোরে এটি স্পষ্ট হয়ে যায় যে রিয়াদের জন্য সংযম দেখানোর সুযোগ আর অবশিষ্ট নেই। মার্কিন যুদ্ধবিমানের পাশাপাশি সৌদি আরবে ফাইটার জেটগুলো পূর্ব ইরাকে হামলা চালিয়েছে। তবে এর পরিণতি হতে পারে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটি বৃহত্তর সংঘাতে জড়িয়ে পড়া রিয়াদের জন্য সম্ভাব্য ব্যয়বহুল একটি বিকল্প। গত 1 দশক ধরে তারা রাজ্যটিকে বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করা এবং আঞ্চলিক অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত করার দিকে মনোনিবেশ করেছিল। এই লক্ষ্যই 2023 সালে চীনের মধ্যস্থতায় ইরানের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু 3 দিক থেকে অসম যুদ্ধে পারদর্শী অপ্রত্যাশিত শত্রুদের মোকাবিলা করা যে কোনো সামরিক পরিকল্পনাকারীর জন্যই দুঃস্বপ্নের মতো এবং তাদের সেই দীর্ঘমেয়াদী কৌশল এখন চরম হুমকির মুখে পড়েছে। সব ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছে যে কোনো ফ্রন্টে সামরিক অভিযান অব্যাহত রাখতে তাদের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি দখলকৃত এলাকা পরিদর্শনের সময় তিনি সেনা কর্মকর্তাদের এই কথা বলেন। ইয়াল জামির তার বক্তব্যে উল্লেখ করেন, বিভিন্ন ফ্রন্টের সংঘাত বা অভিযান এখনও শেষ হয়নি আর তা চালিয়ে যাওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। পরিস্থিতি যে কোনো ধরনের পরিবর্তন এবং সম্ভাব্য বিস্তৃত পরিস্থিতির মুখোমুখি হতে তারা প্রস্তুত আছেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, লেবানন সীমান্তে প্রয়োজন দেখা দিলে ইসরায়েলি বাহিনী আরও গভীরে প্রবেশ করবে এবং নতুন নতুন এলাকায় পৌঁছাবে। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে অনেক পয়েন্টে তাদের দখলদারিত্ব বজায় রেখেছে এবং হিজবুল্লাহর অস্ত্র সংবরণ ও ইসরায়েলে পুরোপুরি সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা চলাকালীন সময়েও তারা পর্যায়ক্রমিক হামলা চালিয়ে যাচ্ছে। দর্শকেই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।